নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আরও একটি জল রঙের ছবি। আগে কয়েকটা জল রঙের ছবি দিয়েছি, আজকেও আবার নতুন করে দিলাম। এগুলো পুরনো ছবি, স্কেচটা আগে করা ছিল। এখানেও ক্যামেলের রং আর 8 নম্বর ব্রাশ ব্যবহার করেছি। আর স্কিন কালারটা তো আগেই করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। এই ছবিটাও দেখো, একদমই সহজভাবে করা, তোমরা চেষ্টা করলেই পারবে। এই ছবিটা আগের যে ছবিগুলি ছিল তার থেকে একটু আলাদা। আগের জল রঙের যে ছবিগুলি হয়েছে সেগুলি বেশিরভাগই ব্যাক সাইডটা, আর এটা ফ্রন্ট সাইডটা। মুখটা একদম সিম্পলের মধ্যে রেখেছি, শুধুমাত্র চোখ, নাক, মুখ জাস্ট স্কেচ হয়েছে, কোনো ডিটেলিং হয়নি। আর স্কিন কালারটা করার পর চুলের কালারটা করে নিচ্ছি। জল রং করার জন্য যে বিশেষ কিছু বা অনেক রকমের রঙের প্রয়োজন হয় তা কিন্তু নয়। বেসিক কয়েকটা কালার, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, সাদা, এই কয়েকটা থাকলেই রং মিশিয়ে অনেক রং করা যায় নতুন নতুন। যেমন স্কিন কালারের ক্ষেত্রে তোমরা যদি লাল, হলুদ আর সাদাটা একটু মিশিয়ে নাও ঠিকঠাক পরিমাণ মতো, তাহলে কিন্তু স্কিন কালারটা খুব ভালোই আসে। আর যদি ব্রাউন থাকে তার সাথে ইয়েলো অকার বা সাদা মিশিয়েও করতে পারো, যার যেটাতে যেমনভাবে সুবিধা বা যে রঙটা যার বেশি ভালো লাগে। আর যেহেতু আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করি, তার জন্য আমি বিশেষ কিছু করি না, যে যতটা সবার হাতের মধ্যে থাকে যে রঙগুলো, যেমন লাল, হলুদ, সাদা, সেইগুলো, তাই আমি সেইগুলো মিশিয়েই করেছি রঙটা। আর ধীরে ধীরে করতে করতে বুঝতে পারবে যে কোন রঙের সঙ্গে কোনটা মেশালে কি নতুন রঙ তৈরি হয়। আর যত এগুলো যে কোনো কাজই, বিশেষ করে আমার মনে হয় যেহেতু আমরা ছবি আঁকি, তাই ছবি আঁকার কাজগুলি যত অভ্যাস করবে তত বেশি এগুলো আরও বেশি ভালো হবে। আর সেরকম রঙের ক্ষেত্রেও তাই, রঙ যত ব্যবহার করতে থাকবে তত নতুন নতুন সৃষ্টি হবে। কোন রঙের সঙ্গে কী মেশালে কোন রঙটা পাওয়া যায় এগুলো একটু দেখে নিতে হবে। আমি এখানে যে অরেঞ্জ রঙটা থাকে সেই অরেঞ্জ আর লাল আর তার সাথে একটু সাদা মিশিয়ে একটু হালকা কালারের যে মিষ্টি কালারটা হয়েছে সেই কালারটাই শাড়িতে দিচ্ছি। আর চুলের ক্ষেত্রে তো বলেছি কালো রঙটা, আর কেউ কেউ চাইলে ব্রাউন কালারেরও করতে পারো। প্রথমে একটু হালকা কালার করে নিয়ে তারপর ডিপ কালারের শেড। আর এই যে শাড়িটা দেখছো, শাড়িটাতে এই হালকা কালারটা দিয়ে পুরোটা দিয়ে নেবে, তারপর একটু ডিপ কালার দিয়ে ভাঁজগুলো বোঝানোর জন্য শেড দেবে, তাহলে দেখবে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারো, আমার এই কালারটা কখনো ইউজ করিনি তাই মনে হয়েছে যে এরকম একটা কালার করা যেতে পারে। আর ছবিটা করতে কিন্তু বেশি টাইম লাগেনি। মেন ব্যাপার, যখন স্কিন কালারটা করেছি শুধুমাত্র ওইটা শুকাতে যতক্ষণ টাইম লেগেছে, বাকি কালারগুলিতে অত টাইম লাগেনি। এবার একটু আউটলাইন করে নিচ্ছি নিজের রং করার সুবিধার জন্য। খুব বেশি ডিজাইনও করিনি শাড়ির মধ্যে, একদম সহজ কলকার মধ্যে কাজটা করছি। শাড়ির এই কালারটা তোমাদের কেমন লাগলো বলবে। তোমরা যদি অন্য কোনো কালার করো সেটাও আমাকে জানিও। আর এখানে ব্লাউজটা দেখো, একদম আমাদের যে কালারটা সব থেকে সাদার সাথে যায় সেই কালারটাই দিয়েছি, লাল। আর লালের সাথে সাদার কম্বিনেশনটা খুব ভালোই লাগে, আর একটু ভালোও লাগবে এই শাড়ির কালারের সাথে এই রঙটা, তাই জন্য এরকম একটা কালার দিলাম।
ছবিটা কমপ্লিট হওয়া পর্যন্ত অবশ্যই দেখো, আর তোমরা অবশ্যই চেষ্টা করবে ছবিটা আঁকার। আশা করছি সবাই পারবে, অনেক সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। এখন শাড়ি হয়ে যাওয়ার পর খুব কম ডিজাইনে শাড়ির পাড়টাকে করে নিচ্ছি লাল সাদার কম্বিনেশনে। এরপর রঙগুলো কমপ্লিট হওয়ার পর ধীরে ধীরে আউটলাইন করছি। যেহেতু স্কিন কালারটা শুকিয়ে গেছে, তাই হাতের পোর্শনটার আউটলাইনটা এখন করলাম। বাকি শাড়ির আর ব্লাউজেরটা আগেই করে নিয়েছিলাম। এখন চুলটাও একটু ডিটেলিং করার জন্য পার্মানেন্ট মার্কারটা ব্যবহার করছি। এরপর দেখো বাঁ হাতটার যেটা রয়েছে সেটাও আউটলাইন করে নিলাম। আর এখন পালা পুরো মুখটার। প্রথমে ব্রুটা দিয়ে শুরু করছি, তারপর নাকের একটু অংশ, এরপর ধীরে ধীরে চোখ মুখ সবটাই হবে। আশা করছি তোমরা সবাই এটা চেষ্টা করে আমাকে অবশ্যই জানাবে এবং কমেন্টে বলবে যে কেমন হয়েছে ছবিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো। থ্যাংক ইউ।